2010 সালে বীরভূমের মুরারইয়ে খুন হন ফরওয়ার্ড ব্লক কর্মী মিয়া শেখ। বোমা মেরে কুপিয়ে তাকে খুন করে দুষ্কৃতীরা। মুরারই থানায় 23 জন সিপিএম সমর্থকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। এবছর 14 মার্চ রামপুরহাট আদালতে মামলা শুনানি শুরু হলে সরকার পক্ষের আইনজীবী আবেদন জানান, এই মামলার কোনো যথার্থতা নেই, তাই মামলা প্রত্যাহারের অনুমতি দেওয়া হোক। সরকার পক্ষের এই আর্জি ঘিরে বিতর্ক তুঙ্গে। নিহতের পরিবারের অভিযোগ, মাস 6 আগে তৃণমূলে যোগ দিয়েছেন অভিযুক্তরা, তাই পঞ্চায়েত ভোটের আগে তাদের পুরস্কার দিতেই এই সিদ্ধান্ত। আমরা রাজ্য সরকার, মুখ্যমন্ত্রীর কাছে, চিফ জাস্টিস, হাইকোর্টের কাছে, রাজ্যপালের কাছে ওই মহিলাকে দিয়ে দরখাস্ত করছি যে আপনাদের এই অর্ডারটা পুনর্বিবেচনা করুন এবং আমাদেরকেও শুনুন, একতরফা শুনবেন না। ওরা টিএমসি করতে পারে, কেউ সিপিএম করতে পারে, কেউ কংগ্রেস করতে পারে। অফেন্স। সরকারের কাছে বিচার চাইছি, যেভাবে আমার স্বামীর যেমন বিচার হয়, স্বামীকে মারার যেমন সাজা হয়। অভিযুক্তদের তৃণমূল যোগের অভিযোগ খারিজ করে সরকার পক্ষের আইনজীবীর দাবি, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ফাঁসানো হয়েছিল ওই 23 জনকে, তাই মামলা প্রত্যাহারের আর্জি। কেস ডায়েরি পড়ে আমাদের মনে হয়েছে যে এখানে রাজনৈতিক উদ্দেশ্যে কিছু নির্দোষ নিরীহ লোককে আসামি করা হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবেতে। সেই জন্য আমরা সরকারের কাছে আমাদের এই বক্তব্য পাবলিক প্রসিকিউটর হিসেবে সুপারিশ করেছিলাম। সরকার সমস্ত দিক বিবেচনা করেই এই মামলা প্রত্যাহার করবার আদেশ দিয়েছেন। অন্যদিকে সরকার পক্ষের আবেদনের বিরুদ্ধে পাল্টা আদালতে আবেদন জানানো হয়েছে নিহতের পরিবার এবং হামলায় আহত আরো 6 জনের তরফে। তাদের আর্জি একতরফাভাবে সরকার পক্ষের আবেদন গ্রাহ্য না করে শুনানি করে সিদ্ধান্ত নিক আদালত। প্রশ্ন উঠছে, একদিকে যখন প্রশ্ন জিজ্ঞাসা করার অপরাধে প্রশাসনের রোষের মুখে পড়তে হচ্ছে শিলাদিত্য, তানিয়া কিংবা প্রতাপদের, তখন খুনের মামলায় অভিযুক্তদের প্রতি এত উদার কেন সরকার? তবে কি দলের ছায়ায় আসতেই লঘু হয়ে গেল অপরাধের মাত্রা? প্রশ্ন অনেক, উত্তর নেই। গোপাল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।